আমি আজকে সকালে বের হওয়ার পরে 9:30 দিক দিয়ে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার সামনে থেকে বন্ধ ছিল। ওই থেকে সাবেক যে স্বামী ছিল তালাক দেওয়া প্রাপ্ত, ওই স্বামীটা আইসে হাইজ্যাক করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন শেরপুর নিচে, শেরপুর থেকে আবার শুনলাম যে নকলার উদ্দেশ্যে রওনা দিছে, হাইস গাড়িতে নিয়ে গেছে। এই পর্যন্ত আমি জানি। তারপরে আমি নান্দিনা থেকে খবর পাইলাম, পরে নান্দিনা বাজারের থেকে আমরা কয়েকজন আসলাম থানাতে। থানা থেকে আবার জিটি করা ছিল, জিটির পরে আবার এখান থেকে আমরা সরাসরি ছেলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, আর মেয়ের উদ্দেশ্যে মেয়েকে উদ্ধার করে দেবো। স্যার এটা গেল আর কি, এই মাত্র। কবে অপহরণ হয়েছিল? এটা আজকে সকাল 9:30 চাকরি করছিল? হ্যাঁ, মানহাট তালুকদারে, মানহাট তালুকদারে হসপিটালে। হ্যাঁ, চাকরি করতে হয় যে ওটার নাম হইতেছে রিসেপশনে। হ্যাঁ, মানে ওনার তালাক আগে স্বামী যে নিয়ে গেছে, ওনার নামটা কি? সিদ্দিকুর রহমান। ওনার ওই মানে ওই আগের পক্ষে কোনো সন্তান আছে কি? না, এই সিদ্দিকের ছেলে একটা আছে, সাবেক স্বামী যে ছিল, ওই স্বামী সন্তান একটা আছে, আমি পাল্টাছি। ছেলেটার বয়স 7 বছর, মাদ্রাসা দিচ্ছে আর কি। মানে সিদ্দিকের আগে সন্তান আছে, আপনি বলেন? হ্যাঁ, আমি পালি, বিয়ে দিই এই পর্যন্ত। আপনার মেয়ের বিয়ে চলে না, চাকরি করতেছি। চাকরি করার শেষ হতে নিয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়ে আপনার আসলে এইটাকে দাবিটাকে এখন দাবি হইতেছে আমার মেয়ের উদ্ধার করা। ওইখানে তো প্রশ্নই আসে না। কেরানীগঞ্জ ছিল, কেরানীগঞ্জে থাকার পরে ওইখানে আপনার 7 বছর আমি চেষ্টা করছি যে স্বামী স্ত্রী তারা দুজনে যাতে সংসার করে, এই হিসাবে রাখছিলাম। তো কেরানীগঞ্জ যাওয়ার পরে ওইখানে খালি মারধর করে, টাকা পয়সাও দিছি, টাকা পয়সাও দিছি যাতে মারধর না করে, ছেলেটা একটু কিছু করুক। পরে এই বিষয়টা নিয়ে আপনার কেরানীগঞ্জ যখন মারধর করতেছে, মুখ টুক কালো বানিয়ে হেলেছে, সুন্দর মুখটারে মার দিয়ে রক্তাক্ত করছে। আর এই ডাইন বাম পা ধরে ডানা মুখ ভিতরে কামড় দিছে, কামড় দিয়ে রক্তাক্ত করছে। এই রক্তাক্ত করার পরে আমি শুনলাম সে থানা যায় স্যারের কাছে অভিযোগ দিছে। তো স্যারে আবার আমার এখানে ফোন দিছে, নান্দিনা কেরানীগঞ্জ থানা থেকে ফোন দিছে যে আপনার নাম কি? চানমিয়া। জি চানমিয়া, আপনি কোথা থেকে বলছেন? তুমুক থানা থেকে বলতেছি, আপনার মেয়ে এই অবস্থা আমাদের এখানে হেফাজতে আছে। হেফাজতে থাকাতে এই ছেলে মেয়েটাকে আমরা হেফাজতে রাখছি, আপনি আইসে আপনার মেয়েটার উদ্ধার করে নিয়ে যান। আমি পরে গেছি আইস গাড়ি নিয়ে, যাওয়ার পর আমি রাতারাতি নিয়ে এসে পড়ছি। দেখি যে রক্তাক্ত করছে। ওই রক্তাক্ত করার পরে আমি তার এই মেয়েটারে আর কি বলছি যে কি বলবা, এখন কি স্বামী ভাত খাবা নাকি? কইলে যে না, আমি খাবো না, তুমি যদি না তালাক দাও, তালাক দাও, আমি নিজে তালাক দেবো। পরে কোর্টে এসে তালাক দিচ্ছে। কত জায়গায় তালাক হয়েছে? তালাক হয়েছে 4 বছর আগে। 4 বছর। এমনি কি আপনার ওই সাবেক যে জামাই যে আছে, মানে কোনো ধরনের হুমকি জানতে আগে হ্যাঁ দিত, আগে থেকে হুমকি দিত যে মেয়েটারে শান্তি মতো থাকতে দেবো না, যদি পারে আবার নিয়ে যাবো, তুলে নিয়ে যাবো। লাস্টে এই পর্যায়ে এই পর্যন্ত তুলে নিয়ে গেছে আমার মেয়েটাকে। এই পর্যন্ত খবর পাইলাম যে কিছুদিন আগে যে শেরপুরে কাজে নিয়ে বিয়ে পড়াবো, তো মেয়ে তো সেরে করে মারধর করছে কিনা জানি না, এই পর্যন্ত দেখতেই পারি নাই মারধর করছে কিনা করছে জানি কি ভাই। পরে আমি সারে করে আইনের আশ্রয় নিলাম, স্যারেরা গেছে উদ্ধার করার জন্য। আমার নামটা কি? মোহাম্মদ চানমিয়া।